জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজ আলোচনার বিষয় অকাল মৃত্যু আমরা কিভাবে রোধ করতে পারি। এ বিষয়ে পরম দয়াল কি উপায় বললেন, সেই বিষয়েই আজ আপনাদের সামনে তুলে ধরব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, নিজে বাঁচো আর অন্যকেও বাঁচিয়ে রাখো। দয়াল আমার বলেছেন, আমি একটি মৃত্যুকে অবলুপ্ত করি, আর সেটা হলো অকাল মৃত্যু। অনেক প্রাণ অকালে ঝরে যায়। সৎ দীক্ষার মধ্য দিয়ে মানুষ সেই অকাল মৃত্যুকে রোধ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী, তবে সেটা পরিপক্ক সময়ে মৃত্যু ঘটবে। কিন্তু অকালে অনেক প্রাণ ঝরে যাচ্ছে, তাই অকাল মৃত্যু রোধ করার উপায় বললেন শ্রী শ্রী ঠাকুর। ঈশ্বরের সান্নিধ্যে আসার কথা বললেন তিনি। দীক্ষা গ্রহণ করলে মানুষ খুঁজে পায় বেঁচে থাকার পথ। একদিন আলোচনা প্রসঙ্গে কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে অকাল মৃত্যু রোধে কি করণীয় তাই জিজ্ঞাসা করলেন। তখন দয়াল আমার বললেন, আমি সমস্যাগুলি একক দেখি না, দেখি সবগুলোই জড়িয়ে আছে। আপনাদের কাছে যা কইছি তা যদি করেন, তাহলে সব অমঙ্গলই রোধ করতে পারবেন। আপনাদের প্রধান কাজ হলো দীক্ষাদান। যত মানুষকে দীক্ষিত করে তুলতে পারবেন, যজন যাজন ইষ্টভীতি ও সদাচারে অভ্যস্ত করে তুলতে পারবেন, জানবেন ততগুলি মানুষকে জীবনের পথে টেনে আনা হলো, মঙ্গলের পথে টেনে আনা হলো। কারণ ইষ্ট হলেন মূর্ত মঙ্গল। এই দীক্ষা আনবে আবার পারস্পরিকতা ও সংহতি, তাতে পরস্পরের বৈষয়িক উন্নতিরও সহায়ক হয়ে উঠবে। তারপর বিয়েটা খুব দেখে শুনে দিতে হয়। সমাজে যেন একটাও প্রতিলোম বিবাহ না হয়। ছেলে যেন সব দিক দিয়ে মেয়ের চাইতে উন্নত হয়, শ্রেয় হয়। আবার ছেলে মেয়ের মধ্যে মানসিক সঙ্গতি থাকা চাই। স্ত্রী যদি স্বামীকে শ্রদ্ধা করে, তার কষ্ট সয়েও নিজেকে সুখী ও সার্থক মনে করে, তাহলেই সেই বিয়ে সফল হয়। আয়ুর একটা বংশগত ধারা থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেখানে গভীর পবিত্র প্রণয় আছে, স্ত্রী যেখানে স্বামীকে নিজের সত্তা জ্ঞানে ভালোবাসে, স্বামী যেখানে স্ত্রীকে নিবিড় স্নেহের চোখে দেখে, সেখানে সন্তানের স্বাস্থ্য, বুদ্ধি, আয়ু ইত্যাদির উৎকর্ষ হবেই হবে। অবশ্য স্বামীর ইষ্টমুখী হওয়া চাই। স্বামী যদি স্ত্রীমুখী হয়, সেখানে স্ত্রী ওই স্বামীকে বেশি দিন শ্রদ্ধার চোখে দেখতে পারবে না। তাছাড়া স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই তখন প্রবৃত্তিরই প্রাধান্য দেখা যাবে। এইভাবে মানুষ যদি ইষ্টকৃষ্টি ও সদাচার পরায়ণ হয়, বিয়ে যদি ঠিক মতো হয়, শিক্ষা ও পরিবেশকে যদি খানিকটা সুগঠিত করে তোলা যায়, পুরুষের ও মেয়ের অবশ্য জ্ঞাতব্য যা, অবশ্য করণীয় যা, সেগুলিকে যদি তাদের সরগর ও সক্রিয় করে তোলেন, দেখবেন দেশের লোকের স্বাস্থ্য, আয়ু, কর্মক্ষমতা কতখানি বেড়ে যাবে। আর সুজনন ও সুযোগ্যতার জন্য চাই বর্ণশ্রম সম্মত চলন। এগুলি সোজাসুজি বিজ্ঞানের কথা, আমাদের হাতের মধ্যেকারই ব্যাপার। দয়াল আমার
কি সুন্দরভাবে বললেন আমাদের কিভাবে চলতে হবে, তাহলেই আমরা অকাল মৃত্যু থেকে বাঁচতে পারবো। দয়াল বলতেন, আমার কথাগুলি শুধু যদি তোমার শোনা ও বলার খোরাক মাত্র হয়, করা বা আচরণের মধ্য দিয়ে যদি সেগুলিকে ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, কিন্তু তাঁর কথা মেনে চলছি না। প্রতিনিয়ত ভাবছি এটা করব ওটা করব, কিন্তু কিছুই করা হচ্ছে না। ঠাকুরকে ধরে আমি যদি তাঁর নির্দেশ মেনে না চলি, তাহলে আমার প্রাপ্তি কিছুই হবে না। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।